ভারত বাংলাদেশ সীমান্তে এখন প্রচন্ড উত্তেজনা। ভারত কি কাম করছে এখন? তারা বলছে যে তাদের দেশে বাংলাদেশের যে অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে যারা মুসলমান, তাদের জীবন তো আর বাংলাদেশে অনিরাপদ না। হিন্দুদের জীবন অনিরাপদ হতে পারে, তবে বাংলাদেশ থেকে যে হিন্দুরা ভারতে গেছে তারা থাকুক, কিন্তু মুসলমানরা কি কারণে ভারতে যাবে এবং সেখানে অবৈধভাবে থাকবে? তো ভারত সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে, যে ঘরের বা ছেলে ঘরে ফিরে যাও। তো এই খবরে কিন্তু এখন বাংলাদেশের মিডিয়াগুলো একেবারে সয়লাবে যে বিজেপির প্রতিরোধে আবারও পিছু হটলো বিএসএফ। মানে এই সমস্ত খবর দেখে বাংলাদেশের মানুষ কিন্তু উজ্জীবিত হচ্ছে যে বিএসএফ পুশিংয়ের ধান্দা করলেও বাংলাদেশের বিজিবি এবার বীরত্বের সাথে সেগুলোকে রুখে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে কাদেরকে রুখে দিচ্ছে, মানে কাদেরকে বাংলাদেশে ঢোকা থেকে বিজেপি রুখে দিচ্ছে। আমরা একটু সেটা সরেজমিনে আমরা একটু দেখি, অর্থাৎ যাদেরকে অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ভারত তাদের সীমান্তে এনে জড়ো করছে, তাদের তো সাক্ষাৎকার আছে, তাই না? এবং তারা দেখি কি বলে, তারা কোন দেশের মানুষ আসলে, তারা কি বাংলাদেশের মানুষ নাকি ভারতের মানুষ, আমরা একটু সরেজমিনে দেখি এবং অতঃপর আমরা বোঝার চেষ্টা করি যে বিজিবি আসলে কাদেরকে বাধা প্রদান করছে বাংলাদেশে ঢুকতে গিয়ে। তো আমরা একটু দেখি, এখানে সুন্দর সুন্দর কিছু সাক্ষাৎকার আছে। আমরা তো পাসপোর্ট করে গেছিলাম ডাক্তার দেখাতে আমার ছেলের জন্য, কিন্তু সেটা আমরা দেখাতে 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 আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিল, আমি দেখাতে পারিনি। দুজনকে নিয়ে আমি কিভাবে আমি বুঝতে পারিনি, মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের ওখান থেকে বললো অনেকে যে গেলে তোমাদের ফিরিয়ে দেবে। তো এইখানে একেবারে পরিষ্কার আমরা শুনলাম এবং দেখেন যে এটা এনটিভি অর্থাৎ বাংলাদেশের মিডিয়া থেকেই কিন্তু সাক্ষাৎকারটা নেওয়া হলো। তো যাদেরকে ওই ভারতীয় যে পুলিশ বা তাদের প্রশাসন যাদেরকে ধরে এনে ভারতের ভিতর থেকে ধরে এনে চিহ্নিত করে ধরে এনে তারা চিহ্নিত করছে যে ওরা হলো অবৈধভাবে থাকে এবং বাংলাদেশের নাগরিক আসলে, তো তাদেরকে যে বর্ডারে এনে এই যে রেখে দিয়েছে, এই যে নোম্যান্স ল্যান্ডের এখানে রোদের মধ্যে। এবং ওখানে ওই মহিলা তো পরিষ্কার বললো যে তারা পাসপোর্টে গেছিল, পাসপোর্টের বিষয়ে গেছিল, মেডিকেল বিষয়ে গেছিল আসলে মনে হয়, বা ওই রকম আর কি। এবং সেখানে তার ছেলে চিকিৎসার জন্য গেছিল। এখন ছেলে চিকিৎসা করাতে করাতে তার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ে এবং অতঃপর তাদের পাসপোর্টের মেয়াদ, ওই পাসপোর্টের বলছি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে কে বা কারা বলছে, মানে সেভাবেই তার বক্তব্য আর কি, যে বর্ডারে গেলে তো বাংলাদেশে ঢুকতে দেবে না, আবার ফেরত দিয়ে দিবে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যাদেরকে ভারতীয় প্রশাসন ধরে এনে এই যে বর্ডারে জড়ো করছে, এরা যে আসলেই বাংলাদেশি নাগরিক এটা তো প্রমাণিত হলো এবং তারা নিজেরাই বলছে। এবং রীতিমতো পাসপোর্টে তারা গেছিল, পাসপোর্টের বিষয় গেছিল, গিয়ে তারপর ওখানে থাকতো। তাহলে এদেরকে এখন বাংলাদেশে ঢুকতে দিবে না বিজেপি বা বাংলাদেশ সরকার তাদেরকে গ্রহণ করতেছে না, মানে বিষয়টা কি? মানে এই বিষয়টা কি? এরপরে যদি আবার নানা রকম আন্তর্জাতিক আইন কানুনের মানে দেখায় বাংলাদেশ সরকার, মানে এটা তো অমানবিক হয়ে যাচ্ছে, তাই না? এরা বাংলাদেশের নাগরিক, এরা বাংলাদেশে ফিরতে চায়, এদের বাড়ি বাংলাদেশে। তো এরা জন্মভূমিতে ফিরবে না। পৃথিবীর কোনো দেশের সাধ্য আছে যে কোনো নাগরিককে তার জন্মভূমিতে ফিরতে দেওয়া যাবে না, এই ধরনের আইন করা বা এই ধরনের ব্যবস্থা নেওয়া? এখন এরা তো মার্কা মারা কেউ না। হ্যাঁ, অনেকে আছে মার্কা মারা, যেমন ওই যে তসলিমা নাসরিন, তাই না, যাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তো এখন তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় না, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু সাধারণ নাগরিক যারা যে কোনোভাবে বাইরে বিদেশে গিয়েছিল বৈধ বা অবৈধ উপায়, এখন তারা আবার দেশে ফিরে আসতে চায়, তো তাদের বাংলাদেশ সরকার বলছে যে তাদের ঢুকতে দেওয়া হবে না। বিজেপি তাদেরকে ধাক্কা দিচ্ছে, মানে ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন স্বাভাবিকভাবে ওখানে ভারতীয় যে বিএসএফ আছে তারাও তো জোর করে চেষ্টা করবে যে তা ঠিক আছে বাংলাদেশে ঢুকুক। তখন তো ওখানে একটা হ্যাসেল হচ্ছে, আর তখন মানে একেবারে মারমার রণং দেহি মূর্তিতে ওখানে বিজেপি রেডি আছে
এবং এই খবর যখন এই যে বাংলাদেশের মিডিয়াগুলোতে দিচ্ছে, বাংলাদেশের মানুষ আনন্দ পাচ্ছে, আমাদের বীর পুরুষ আছে। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনারা এরকম বাইরে বিদেশে যদি যাইতেন এবং যে কোনো কারণে হোক আপনারা আর ওখানে থাকতে পারছেন না, আপনাদেরকে দেশে ফিরতে হবে, তো আপনাদেরকে যদি এরকমভাবে এই বর্ডারে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দিত, আপনারা কেমন মনে করতেন বলেন তো? এটা অমানবিকতা কারা দেখাচ্ছে? এখানে অমানবিকতা কারা দেখাচ্ছে? এখানে তো ভারত সঠিকভাবে চিহ্নিত করেই বাংলাদেশি নাগরিকদেরকেই তো বর্ডারে নিয়ে আসছে। তারা তো ভারতীয় কোনো লোকদেরকে বাংলাদেশের মানুষ বলে ধরে এনে বর্ডারে আনছে না তো, তাই না? এত গেলে এক গ্রুপের সাক্ষাৎকার এবং খবরে দেখলাম যে ওই হাকিমপুর বর্ডার বলে একটা জায়গা আছে, এটা মনে হয় যে ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোন একটা জায়গা, এবং এই সাতক্ষীরা যে আছে বাংলাদেশ সাতক্ষীরা জেলার কোনো বর্ডার, তো সেখানে খবর দেখলাম যে 300 জনের মতো এরকম বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ধরে এনে এই হাকিমপুর বর্ডারে জড়ো করা হয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো এখন এরা কি আসলে বাংলাদেশের অরিজিনালি বাংলাদেশের লোক নাকি ভারতের লোক, সেটা তো আমাদেরকে একটু দেখতে হবে, তাই না? তো অতএব আমরা এদের যে সাক্ষাৎকার নিছিল সেটা আমরা একটু শুনে দেখি এখানে কি বলে। তারা আসলে কোন দেশের নাগরিক এটা তারা নিজেরাই বলবে, আমরা একটু শুনি। পাসপোর্টে এসেছেন না লুকিয়ে আসা? লুকিয়ে আসা। কতদিন আগে এসেছেন? আমি 2 বছর। কোথায় থাকতেন? এই বাটায়। একেবারে পরিষ্কার স্বীকারোক্তি, লুকিয়ে 2 বছর আগে ভারতে গেছিল এবং থাকে কোথায়? ভাটায়। ভাটা মানে যে ইটের ভাটায়, অর্থাৎ ইটের ভাটায় কাজ করে ভারতে। এবং বাংলাদেশের কিছু মানুষ আছে ইটের ভাটার কাজের দক্ষ শ্রমিক, ভারতে মনে হয় একটু ঘাটতি মাটতি আছে, তো ওই চান্সে আর কি বাংলাদেশের কিছু লোকজন ওখানে যায় এবং বেশ ভালো রকম একটা সংখ্যা ওখানে কিন্তু ভারতের ইটের ভাটায় কাজ করে, এটা কিন্তু সত্য কথা। মনে হয় যে ভারতীয় লোকজন ইটের ভাটায় কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য কম বোধ করে, অত্যন্ত কঠিন পরিশ্রমের কাজ না। তো বাংলাদেশের থেকে গেলে তাদেরকে খুব যত্ন সহকারে ইটের ভাটার মালিক কিন্তু তাদেরকে কাজে দেয়। যাই হোক, দিক আর যাই হোক, এখন কথা হলো যে ইটের ভাটার মালিকের কি সুবিধা আর কি অসুবিধা, বিষয়টা তো সরকার দেখবে না। সরকার দেখবে তারা অনুপ্রবেশকারী কিনা, অবৈধ, তাই না? তো এখন আমরা কিন্তু পরিষ্কার তার স্বীকারোক্তি শুনলাম যে সে অবৈধভাবে 2 বছর আগে গেছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর আর আরো 2-1জনেরটা শুনি। আমাকে তাড়িয়ে দিচ্ছে, বাংলাদেশিকে রাখবে না। সন্দেহভাজনদের পরিচয় যাচাই বাছাইয়ের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে ভারত সরকার। এই যে এই ভদ্রলোক কিন্তু বলল যে দালালের মাধ্যমে গেছিল, আর ওই মহিলাও কিন্তু বলল যে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, যেহেতু বাংলাদেশি এই জন্য তাড়িয়ে দিচ্ছে। সে মহিলাও কিন্তু বলছে না যে আমি তো ভারতীয়, আমাকে কেন তাড়াচ্ছে। সে তো প্রতিবাদ করতো না, তার নিজের দেশের ভিটে মাটি থেকে তাকে উচ্ছেদ করবে, সে কি এইভাবে কথা বলবে নাকি? সে তো রীতিমতো লঙ্কা কাণ্ড করবে, তাই না? তাহলে আমরা কিন্তু যাদেরকে এই পুশ ইন করানোর জন্য এই যে ভারত সরকার যাদেরকে ধরে এনে যে বর্ডারে জড়ো করছে, এখন এরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে 2 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর হয়তো তারা গেছে ভারতে, এবং এদের অনেকে ভারতের হয়তো আধার কার্ড বা ভোটার কার্ডও করে থাকতে পারে। তো এটা তো করা সম্ভব, তাই না? যেহেতু ওই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার ছিল, তার ভোট ব্যাংক দরকার, তো বাংলাদেশের এগুলাকে যদি আধার কার্ড বা ভোটার কার্ড করে দেয় তারা তো তাকে ভোট দিবে, এবং এটাই তো তার একটা শক্তিও ছিল, এটা আমরা তো জানি অলরেডি। এখন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এদেরকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাবে, এবং এরাও বাংলাদেশে ফিরতে চায়। এখন প্রশ্ন হলো, নিজ মাতৃভূমিতে ফিরতে চায় অথচ বাংলাদেশ সরকার তাদেরকে বাধা দিচ্ছে, বিজিবি ওখানে বাধা দিয়ে বীরত্ব দেখাচ্ছে, আমি তো বুঝলাম না। মাতৃভূমিতে ফেরত আসার কাজে যারা বাধা দেয়, এইটা কোন ধরনের মানবিকতা বা কোন আন্তর্জাতিক আইনে এটা অবৈধ, সেটা আমার মাথায় একেবারেই ঢুকলো না। এবং চূড়ান্ত কথা, যে লোক বা যে লোকরা তার মাতৃভূমিতে ফেরত আসতে চাচ্ছে তাদেরকে যদি এই বিজিবি বর্ডারে আটকে দিয়ে তাদেরকে কষ্ট দেয়, এবং এই ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হলে সেখানে আবার বিজেপি বিশাল বীরত্বের পরিচয় দিচ্ছে, মানে আমি তো বুঝলাম না। নিজের দেশের মানুষ, মানে বাংলাদেশের মানুষ তার মাতৃভূমিতে ফিরতে চায়, অন্য দেশে অবৈধ ছিল, সে তার ঘরে ফিরতে চায়, এদেরকে বাধা দেওয়ার মধ্যে কি ধরনের মানে বীরত্ব আছে, এটা ভাই আমার মাথায় ঢুকলো না। ধন্যবাদ।